নমস্কার বন্ধুরা, একান্নবর্তী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের স্বাগত জানিয়ে আজকে আমাদের রান্না শুরু করছি। তো তোমরা আমাদের সাথে দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। কী রান্না করছি অবশ্যই তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আজ তোমাদের করে দেখাবো নরম তুলতুলে নানপুরি। কিভাবে করলাম তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে নানপুরি করার কারণ হচ্ছে একটু ঠান্ডাও আবহাওয়া হচ্ছে, ওই জন্য একটু ভাজা খেতে ইচ্ছা করছে। নাহলে তো কদিন যা গরম পড়েছিল, অস্বস্তিকর গরম পড়েছিল, তাতে কিছু খাবার খেতেই ইচ্ছা করছিল না। আজকে অনেক দিন পর ঠান্ডা পড়ায় আমরা আজকে নানপুরি করে তোমাদের দেখাবো। এখানে নানপুরি করার জন্য প্রথমে এখানে 1 কেজি দেখো ময়দা নিয়ে নিয়েছি। আর ময়দাতে আমরা যেটা ব্যবহার করব, এখানে নিয়েছি আমরা 1 চামচ ইস্ট, গুঁড়ো আমুল দুধ নিয়েছি 2 প্যাকেট 10 টাকা দামের। এখানে নিয়েছি নুন, চিনি, এখানে খাবার সোডা, বেকিং সোডা 1/2 চামচ করে নিয়েছি, আর সাদা তেল নিয়েছি। এই উপকরণ দিয়েই আজকে আমরা এই ময়দাটা মাখবো। ইস্ট ছাড়াও তোমরা নানপুরি করতে পারো, কিন্তু ইস্ট দিলে একটা পাউরুটির জালের মতন ভাব হয় ময়দার মধ্যে, যেটা তোমার ইস্ট ছাড়া হয় না। এখানে 1 চামচ, 1 কেজি ময়দার জন্য এখানে 1 চামচ ইস্ট ব্যবহার করেছি এই চামচে। প্রথমেই এই ইস্টটাকে আমরা একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, তারপরে ময়দার মধ্যে মিশাবো। 5 মিনিট মতন ভিজিয়ে রেখে দেবো। তোমরা ময়দার মধ্যেও সরাসরি দিতে পারো, কিন্তু একটু যদি গরম জল দিয়ে এটাকে মাখিয়ে রাখা হয়, ময়দার যে জালের যে নেটটা সেটা খুব সুন্দর হয়। এখানে ময়দাটা মাখার জন্য কুসুম গরম জল নিয়ে নিয়েছি। এখানে ময়দা মাখার জন্য আমরা গরম জল কুসুম করে নিয়েছি। ঠান্ডা জলে কিন্তু নানপুরির যে ময়দাটা মাখতে নেই, একটু কুসুম গরম জলেই ময়দাটা মেখে নিতে হয়। এটা আমাদের পরিমাণটা মাখতে কষ্ট হবে বলে বড় পাত্রে আমরা ময়দাটা ঢেলে নিচ্ছি। এখানে যে খাবার সোডা আর বেকিং পাউডারটা নিয়েছিলাম সেটা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে যে 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট নিয়েছিলাম 2টো, সেটাও দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস, আমরা না এই নানপুরির মধ্যে টক দইও ব্যবহার করি, কিন্তু আজকে না ব্যবহার করেই তোমাদের দেখাচ্ছি। আর একদিন যদি সময় সুযোগ হয় তোমাদের টক দই দিয়েও মেখে দেখাবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, চিনি দিচ্ছি, আর এখানে 3 পলা মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেখে নেব। ওই যেগুলো দিলাম সেগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। সব উপকরণ দিয়ে আমার ভালো করে ময়দার মধ্যে মেশানো হয়ে গেছে। এবার মুঠো করে দেখব মুঠোটা পাকাচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে এবার মেখে নেব সুন্দর করে। সুন্দর মুঠো হচ্ছে। এবার এর মধ্যে এই যে ইস্টটা আমি গুলে রেখেছিলাম, সেই ইস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ইস্টটা জলের মধ্যে দেখো দইয়ের মতন হয়ে গেছে কিছুটা। এখানে কুসুম কুসুম গরম জল দিয়ে অল্প অল্প করে মাখতে থাকবো। মাখা হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে পরিষ্কার একটা সাদা ক্যারি প্যাকেট দিয়ে আমরা ঢেকে রেখে দেবো গরম জায়গায় 4 ঘন্টার জন্য। যাতে হাওয়া পাস না করে সেই জন্য আমরা ক্যারি প্যাকেট দিয়ে ঢেকে নিলাম। এর উপর একটা ভারী থালা দিয়েও ঢেকে রাখবো, দিয়ে গরম জায়গায় রেখে দেবো। 4 ঘন্টা পর চলে এসেছি। এবার দেখো ময়দা মাখাটার কি অবস্থা। আমি এই পলিথিনটা তুলে তোমাদের দেখাচ্ছি। দেখো মাখাটা কীরকম ছিল, ফুলে দেখো কতটা হয়েছে। যতটা রেখেছিলাম তার থেকে কতটা ফুলেছে দেখো। ভেতরে বাষ্পটা
এবার দেখো একটা পাউরুটির মতন দেখো একটা ভাব হয়েছে একদম। এবার দেখো খেয়াল করে, তোমাদের দেখাতে পারছি কিনা জানি না আমি, দেখো একটা পাউরুটির মতন ভাব হয়েছে, ভেতরে যে জালি জালি ভাবটাকে এই মাখার মধ্যেই চলে এসছে। এই যে এখন এই ময়দাটা আমরা 8 মিনিট 5 মতন আবার মেখে নেব। এটা যেই এক জায়গায় করব বাষ্পটা বেরিয়ে যাবে, তখন আবার অল্প হয়ে যাবে। ভেতরে জাল জাল ভাবটার জন্যেই এই নানটা পুরো পাউরুটির মতন খেতে লাগে। এই যে 5 মিনিট মাখা হয়ে গেছে, দেখো ডোটা কি সুন্দর গোল হয়ে গেছে। এবার আমরা এগুলো ভেজে নেব। ময়দা থেকে আমি লেচি তো কেটে নিচ্ছি। এখানে লেচিটা একটু মোটা করে কেটে নেব, দেখো কতটা মোটা করছি আমি। এই যে আমি এতটা মোটা করে লেচি কেটে নিচ্ছি, এরকম করে সব লেচি কেটে নিচ্ছি আর বেলেও নিচ্ছি। তোমাদের বেলাটা দেখিয়ে দিচ্ছি কেমন বেলতে হয়। এটা লেচি কাটা হয়ে গেছে, এইটা আমরা এখন বেলে নেব, তারপরে ভেজে নেব। আরও লেচি থাকলো কিন্তু সেটা এখন আর ভাজবো না, ঠান্ডা রাতে সবাই মিলে খাবো। এই আটটা তোমাদের ভেজে দেখাচ্ছে যে ভাজলে কীরকম হয়। তোমাদের বেলাটা একবার দেখিয়ে দিই, দেখো কিভাবে বেলেছি। এই ধারের সাইজটা দেখো, এই যে কেমন আমি জিনিসটা মোটা করেছি, খুব মোটাও না খুব পাতলাও না। নানপুরিটা একটু মোটা করে বেলতে হয় যাতে ভেতরের গদি ভাবটা ভালো লাগে খেতে, একটা গদি মতন ভাব হয়, খুব ভালো লাগে। সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভেজেও তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কীরকম ফুলছে জিনিসটা। এটা তোমাদের বেলেও দেখিয়ে দিচ্ছি কেমন করে আমি বেলছি। প্রথমে একটু তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে হাত দিয়ে একটু চেপে নিচ্ছি, নিয়ে এইভাবে আমি বেলে নিচ্ছি। খুব জোরেও চাপ দিচ্ছি না, খুব আস্তেও চাপ দিচ্ছি না, মাঝারি একটা চাপ দিয়ে বেলে নিচ্ছি। এ দেখো নানটা বেলার আগে এখানে আমি কড়াইয়ে তেলটা আগে থেকে গরম করতে দিচ্ছি, সেজন্য এখানে সাদা তেল ব্যবহার করছি। কত সুন্দর ফুলে উঠছে দেখো, আর ফ্রেশ সাদা হচ্ছে, দেখতেও মজাদার লাগছে। আর আমার ছেলে একটা খেলো এখন, বললো মা খুব সুন্দর খেতে হয়েছে। তৈরি আমাদের নরম তুলতুলের নান। এই নানটা দেখো কতটা নরম হয়েছে, এবং আমি ভেতরে যে পাউরুটির মতন নেট হয়েছে সেটাও তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। এবার দেখো ভেতরটা পুরো পাউরুটির যে জাল মতন নেট হয় সেটা দেখো আমাদের এই নানের মধ্যে তৈরি হয়ে গেছে, আবার খেতেও হয়েছে অসাধারণ। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি আমাদের এই নানপুরি করাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও।